সো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল সবরীর কথা। আজকে মে দিবস। তো আজকে যে ছুটি সেটা আমি একেবারে জানতামই না, মানে আজকে আমার 1 মে সেটাও খেয়াল নেই, আর আজকে যে ছুটি সেটা তো একেবারেই খেয়াল নেই। আমি এক্ষুনি হোয়াটসঅ্যাপ থেকে জানলাম যে আজকে 1 মে আর আজকে ছুটি। তো এখন বাজে 9টা 10। এখন আজকে অনেকটা দেরি করেই উঠেছিলাম আমি, যে আজকে অতটা বেশি রান্নাবান্নার চাপ নেই, আজকে আমি বাজারে যাব। কিন্তু যখন বিয়াসের বাবা বাড়িতে থাকবে তখন আমার বাজার যাওয়ার তো কোনো মানে জানি না অপশান পাবো কি না। তো চেষ্টা করব বাজারে যেতে, আর না না যেতে পারলে কি করব, বাট ঘুটুদের মাংসটা কিনতে হবে, এটা একটা বিশাল ব্যাপার। তো আজকে সারাদিন কী কী করি, অবশ্যই আজকে ব্লগ আসবে, আর সারাদিন কী করি, কী রান্না করি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে যেটা হয়েছে, এটা সকালবেলা হচ্ছে আমার শাশুড়ির শরীরটা খুব খারাপ হয়ে গেছে। তো গরমে তো বয়স্ক মানুষ, হিটটা লেগে যায় খুব। ওদিকে আমার বাবা মারও শরীর ভালো না, বাবার তো সারা গায়ে অ্যালার্জি হয়ে গেছে, আর এখানে আমার শাশুড়িরও খুব শরীর খারাপ, যে হঠাৎ গরমটা লেগে গেছে। তো এদেরকে দেখে রাখতে হয়, বাবা মা তো হাত ধরা ছোঁয়ার বাইরে, তাদেরকে ফোনে যতটা খবর নেওয়া নিই, আর মাকে তো তোমার কাছেই আছে, অসুবিধা নেই। তো চলো গাইস, আজকে সারাদিন ধরে দেখতে থাকো যে আমি কী করলাম, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আর মা ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। ভালো থাকতেই হয়, আমরা ভালো থাকবো না তো আর কী করে হবে? আমাদের তো খারাপ থাকার কোনো অপশন নেই, ভালো থাকতেই হবে। চলো সারাদিন কী কী করি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, সো সঙ্গে থাকো। এই নিন একটু মুড়ি তরকারি খেয়ে নিন, রুটি দিলাম না কেন, ফের গ্যাস হবে। তাকে রুটি দেবো যদি আবার আপনার ছেলে বকা দেয় আমাকে, তার জন্য ওই জন্য একটু মুড়ি তরকারি খান। বড় কি ধরবো? বাথরুমে যাবেন তো? না, আস্তে আস্তে যান। ধরবো? আচ্ছা ঠিক আছে, আপনি এখন যান, সে দিদি যখন আসবে আসবে। দিদি তুই তাড়াতাড়ি পর, আজকে যা রোদ উঠেছে, মারাত্মক রোদ, বাবা রে, অবস্থা খুব ঢিলা। জামা কাপড়গুলো দিয়ে আসি ওপরে। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো যে তোমার শাশুড়ি তোমার সঙ্গে থাকে কি না। হ্যাঁ, আমার শাশুড়ি আমার সাথেই থাকে। আগে পুরোটাই থাকতো, এখন আবার যখন থেকে ছোটদা মারা গেছে তখন ও বাড়িতে যায়, কারণ আমার ছোটো যা তো হসপিটালে চাকরি করে, তো ওর যখন নাইট ডিউটি থাকে তখন ছোটো মেয়েটা কার কাছে থাকবে। আর আমার ছোটো যার বাপের বাড়িও নেই, ওই জন্যে আমাদের বাড়ি, ওর বাপের বাড়ি, শ্বশুর বাড়ি সবই। তাই জন্য ওর যখন হসপিটালে থাকে, ওর নাইট ডিউটি থাকে, ওর তো কাজের প্রচুর প্রেশার, তার জন্যে আমাদের ছোটো মেয়েটা একাকি থাকে ওই বাড়িতে। আমাদের যে আরেকটা বাড়ি আছে, তো সেখানে মা গিয়ে শোয়, মা গিয়ে থাকে। তো আমার শাশুড়ি আমার কাছেই থাকে, কিন্তু রাতে এখন গিয়ে ও বাড়িতে যায়, ও বাড়িতে শোয়। তো আজকে তো শরীরটা খুবই খারাপ হয়ে গেছে সকাল থেকে ওনার। আর সত্যি কথা বলতে অনেক ছোটো বয়সে আমার বিয়ে হয়েছে, সে 21+, তখন থেকে তো ওনার কাছেই আমি, আমার কাছেই উনি। মতান্তর বা মতবিরোধ যাই থাক, কিন্তু তারপরেও উনি আমার শাশুড়ি মা। তো আজকে যা রোদ উঠেছে, আর ওনার গ্যাস হয়ে গেছে, আমি রুটি দিলাম না, থাক মুড়িটাই খাক। বিয়াসের বাবা একটু বেরোলো, আসলে পাটা একটু ঠিক হলেই, একটু না থাকলে ঘরে একেবারে থাকতে পারে না। তখন আমি একটু বাজারে যাব, তো বাজার থেকে এসে কী কী বাজার করে আনলাম বা কী হলো তার সবটুকুই তোমাদের সাথে শেয়ার করব।
আজকে একটা ছুটি পেয়ে গেছি। আমি ছুটি পাইনি, ছুটি বিয়াসের ব্যাপার। আমার একটু ছুটি, কারণ অফিসে তাড়াটা থাকে না সকাল থেকে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো তোমরা সবরই কথা। অনেক অনেক সাপোর্ট করছো তোমরা আমাকে, সবাই লিখছো। আর আরেকটা কথা বলে দিই যে কিউএনএ রাউন্ড আমি করব, আর তার জন্য তোমাদের সমস্ত রকম কোয়েশ্চেন যা তোমরা আমাকে করতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা গিয়ে কোয়েশ্চেন করতে পারো, আর আমি একটা একটা করে সব আনসার করব, ঠিক আছে? কেন খাবেন না কেন? একটু খান, আর একটু খান, আর একটু খান। আর একটু না খেলে শরীর খারাপ করবে, আর একটু খান। তারপর আমার তো ভাত হয়ে যাবে, আমি ভাত দিয়ে দেবো। আর একটু খান, আর একটু খান, ওইটুকু খেলে হবে না। এখন বাজে দুপুর 2টো, আর আমার রান্না অলমোস্ট কমপ্লিট। কি রান্না হয়েছে, কি বাজার হয়েছে, যা বাজার হয়েছে তাই রান্না হয়েছে, তো তোমাদের দেখাবো। আর এইটা আমি অর্ডার করলাম এত গরমে। তো এটা কোথা থেকে এসছে? ক্রিমবেল থেকে। মানে কোন জায়গা থেকে এসছে? বারুইপুর? আচ্ছা, বারুইপুরের ক্রিমবেল থেকে এসছে ডাবল চকলেট আইসক্রিম কেক। তো এইটা এই গরমের মধ্যে এখন খাওয়া হবে। তার আগে দেখিয়ে দিলাম তোমরাও কিন্তু আইসক্রিম কেক অর্ডার করতে পারো, যার সাথে মানে যেখানে কেকের সাথে আইসক্রিমের স্বাদ দুটোই পাওয়া যাবে। তো আজকে মে ডে, আর একটু তো সেলিব্রেশন করতেই পারি। চলো এই আইসক্রিম কেকটা খেয়ে জানাবো তোমাদের কেমন লাগলো। এটা হচ্ছে ভেতরটা আইসক্রিম কেকের। আর কাটলে হতো না রে, ঠিক আছে। এই যে এটা কিন্তু বার্থডেতেও, মানে যে কোনো বার্থডেতে অর্ডার করা যায় না গরমকালে। আমার মনে হয় বার্থডের সময় ওপরে নাম লিখিয়ে অসাম। তোমরা যারা অর্ডার করবে ফ্রিজে রাখবে, সবসময় ফ্রিজে রেখে খাবে, হ্যাঁ? অসাধারণ, অসাধারণ। কারণ এই ঘরটা অনেকটা ঠান্ডা, বিকেলের পরে না এই ঘরে এসে বসবেন। নিয়ে দিদাকে এই ঘরে এসে বসুন, একটা বালিশ দিয়ে দিবি দিদাকে। কিছু দিতে হবে না, আমি ওভারেই চলে যাচ্ছি। পিঠটা একটু চুলকে সে পিঠে আমি চুলকে দিচ্ছি, আপনার সেটা ব্যাপার নয়। এই ঘরে বসুন, আর একটা ঠান্ডা এই ঘরটা। ওই ঘরে যা গরম, এই ঘর ঠান্ডা না, সেই তুলনায় ঠান্ডা এই ঘরটা, তাই বলছি। সে পিঠ আমি চুলকে দেবো সেটা জন্য নয়। কি না না, আমি কি বলছি, এখন বাজে দুপুর 3:25, আর আমি একদম আর ভালো লাগছে না। রান্নাঘরটা জাস্ট এই অবস্থা। সুন্দরী এসছে কাজ করতে। আর সকাল থেকে কি রান্না করলাম দেখো, এখনও রান্না বাকি আছে, রান্না শেষ হয়নি। পনিরটা ভেজে রাখলাম আর আলুটাও সেদ্ধ করে রাখলাম। ওই বিকেলবেলা উঠে মানে কি শোবো, একটু রেস্ট করব, তারপরে আমি পনির আলুর তরকারিটা করব। তো আজকে যেটা করলাম সেটা হচ্ছে এই দেখো, পাবদা মাছ, বাজার থেকে পাবদা মাছ এনেছিলাম। একটু আগে বাজার থেকে ফিরেছি 1:15। তারপরে আমি রান্না করলাম। এই দেখো পাবদা মাছের একদম পাতলা ঝোল করলাম, একদম। এই ঝোলটা কিন্তু তোমরা সবাই করতে পারো। তেলের মধ্যে একটু পেঁয়াজ দেবে, একটু কাঁচা লঙ্কা দেবে, দিয়ে করবে। আর একটু জিরে ধনের গুঁড়ো দিয়ে দেবে, ব্যাস। একটু যেই কষে নেবে, একটু ভালো করে কষে নেবে, নিয়ে তারপরে জল দিয়ে দেবে। মাছ ভেজে রাখবে, মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেবে। খুব ভালো লাগে এই ঝোলটা খেতে। যারা চিনি খাও তারা চিনি দিয়ে দেবে, যারা চিনি খাও না তারা চিনি দেবে না। চিনি দিলে সব রান্নারই টেস্ট হবে, বুঝেছো? চিনি না দিতে আমি কোনোদিন কাউকে না করব না, আমি খেতে পারি না, দুর্ভাগ্য। যাই হোক, আর করেছি দেখো, এটা হচ্ছে পেঁয়াজি করেছি, কারণ আমি জলের মধ্যে বলছি, ভাতের মধ্যে জল ঢেলে খাবো, তার জন্য আমি করেছি যে পেঁয়াজি। এই পেঁয়াজি দিয়ে খাবো। আর এটা করেছিলাম সকালের তরকারি, সকালে মাকে মুড়ি দিয়ে দিলাম, বিয়াসের আবার রুটি দিয়ে খেয়েছে। এটা আলু আর কুমড়োর একটা তরকারি করেছিলাম। আর এটা করেছিলাম বিয়াসের জন্যে, এই এটা হচ্ছে পটল আর আলু লম্বা লম্বা করে কেটে একদম অয়েল ব্রাশ করে একটু সেদ্ধ করেছিলাম, কারণ ও তো তেল খায় না একদম। এটা বিয়াসের জন্য করেছিলাম, এটাও বিয়াসের জন্যে, রাত্রিরে সবার জন্য, সবাই খাবে। আর
পুচুনের মাংস, পুচুন আর ঘেটুর মাংস, তারপরে করেছি অনেক টুকটাক টুকটাক করতে করতে অনেক কিছু হয়ে যায়। পরিদের মাছ, তারপরে দুধ, অনেক কিছু হয়ে যায় জানো তো। এবারে ওদেরও ভাত হয়ে গেল, আমাদের ঘেটু পুচুনের ভাত হয়ে গেল, রুহু সবারই হয়ে গেল। আর এখন 3:25 বাজে, আর আমার একদম 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 আর ভালো লাগছে না। সব ছড়িয়ে ছিটিয়ে আমি বাবা খেয়ে নিই আমি এখন একটু রেস্ট করব। রেস্ট করে উঠে তারপরে করে সুন্দরী সব গুছিয়ে ফেলবে, গুছিয়ে ফেলেও চলে যাবে। তারপরে পনিরের তরকারিটা থাকবে, ওটা আমি করে নেব। ওকে, তো যাই হোক, এই ছিল আমার মে দিবসের সারা দিন। রান্নাঘরেই কেটে গেছে, তার মধ্যে বাজার গেছি, বাজারে তো আমি অবশ্য টোটো করে গেছি, টোটো করে এসেছি। বাজারে আমি হাঁটি না গো এখন, আর অসম্ভব রোদ, হাঁটাই যায় না একদম। বাবা রে, সব একটুখানি গুছিয়ে নিই। আর পনিরটাকে ভিজিয়ে দিলাম, পনিরটাকে ভিজিয়ে বলছি, পনিরটা তো ভাজা হয়ে গেছে। থাক, আমি বিকেলে করে নেব, টুকটুক করে করে নেবো জানো। সুন্দরীকে বাসনগুলো আমি সব বার করে দিই, ব্যাস। এই সারাদিনে রান্নাঘর রান্নাঘর রান্নাঘর, বাজার রান্নাঘর, দিন তো কেটে যায়। আর কি আমাদের জীবনে, এই তো হয়ে গেল মেয়েদের, ব্যাস। তবে আমি খেয়ে উঠে মা সুন্দরীকে বললাম মাকে একটু চা করে দিতে। সময় মা একটু দুধ চা খায়, কারণ 11:30টার সময় ভাত খায়, তো তো একটু দুধ চা একটু মুড়ি দিয়ে খায়, বা পেঁয়াজি দিয়ে খেতে পারে। পেঁয়াজিটা আমি সন্ধেবেলা দেবো, মা একবার তো একটু দুধ চা আর একটু মুড়ি দিয়ে খাবে। তারপর সন্ধেবেলা আবার আমি আসবো কি টিফিন বানানো যায়। ঠিক আছে, তো যদি আজকে রাত্রিরে পারি ব্লগটা অবশ্যই শেষ করব। আর যদি রাত্রিরে খুব টায়ার্ড থাকি তাহলে আজকে ব্লগ শেষ করতে পারবো না। তো এখনই বলে দিচ্ছি, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর ভালো রেখো সবাইকে।